ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে গোটা এলাকার বিস্তারিত আপডেট নিয়ে হাজির আমাদের দক্ষিণবঙ্গ সংবাদ ইউটিউব চ্যানেল। চলুন দেখে নেওয়া যাক আজকের দিনের প্রধান হেডলাইনগুলো। ভয়াবহ ঝড় বৃষ্টি ও ধুলোঝড়ে বিপর্যস্ত উত্তরপ্রদেশ। টানা প্রায় 15.5 ঘণ্টার প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের একাধিক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় এবার দেখা গেল এক বিরল রাজনৈতিক মুহূর্ত, যা ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে একে অপরের কড়া সমালোচক হিসেবে পরিচিত দুই নেতা শুভেন্দু অধিকারী ও কুণাল ঘোষ এদিন বিধানসভার লবিতে মুখোমুখি হতে বদলে গেল চেনা দৃশ্য। তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক শেষ করার ঘোষণা করে রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা তৈরি করলেন সুজাতা মণ্ডল। বাঁকুড়ার রাজনীতিতে বহুদিন ধরেই পরিচিত মুখ সুজাতা। বিধায়ক হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নিজের দলের অন্দর নিয়েই বিস্ফোরক মন্তব্য করে নতুন রাজনৈতিক চর্চার জন্ম দিলেন কুণাল ঘোষ। দেশের বাজারে চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। আগামী 30 সেপ্টেম্বর 2026 পর্যন্ত সব ধরনের চিনি রপ্তানিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশজুড়ে ভোটার তালিকা আরও স্বচ্ছ ও নির্ভুল করতে বড় পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। বিহার, পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবার আরও 16টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হতে চলেছে এই বিশেষ যাচাই অভিযান। রাজ্যে কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা করল নতুন সরকার। প্রশাসনের বিভিন্ন স্তরে দীর্ঘদিনের কর্মী সংকট কাটাতে খুব শীঘ্রই শুরু হতে চলেছে বড়সড় নিয়োগ প্রক্রিয়া। অভাব ছিল, কিন্তু স্বপ্ন থামেনি। টোটো চালকের মেয়ে সুমি পাল এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অসাধারণ ফল করে নজর কেড়েছে গোটা মালদার। এতক্ষণ শুনলেন প্রধান সংবাদ শিরোনাম। এবার চলুন একে একে জেনে নেওয়া যাক বিস্তারিত খবরগুলো। ভয়াবহ ঝড় বৃষ্টি ও ধুলোঝড়ে বিপর্যস্ত উত্তরপ্রদেশ। টানা প্রায় 15.5 ঘণ্টার প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের একাধিক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছে। প্রশাসনের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত বহু মানুষের মৃত্যুর খবর মিলেছে এবং আহত হয়েছেন আরও অনেকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রয়াগরাজ, সন্ত রবিদাসনগর, ফতেপুর ও মির্জাপুরের মতো এলাকা। প্রবল ঝড়ে বহু গাছ উপড়ে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের খুঁটি এবং একাধিক বাড়িঘর। বিভিন্ন জায়গায় যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে বলে জানা যাচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে দেওয়াল ধসে পড়া, বজ্রপাত এবং গাছ ভেঙে পড়ার কারণে। আবহাওয়া দপ্তরের মতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই ভয়াবহ আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং ত্রাণ ও উদ্ধার কাজ দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন। প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি পরিষেবা জোরদার করা হয়েছে এবং উদ্ধারকারী দল কাজ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি ফসলেরও ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বহু এলাকায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক পরিষেবা ব্যাহত হওয়ায় উদ্ধার কাজে সমস্যাও তৈরি হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখতে জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের এই ঘটনায় গোটা উত্তরপ্রদেশ জুড়ে তৈরি হয়েছে উদ্বেগের পরিবেশ। পশ্চিমবঙ্গ বিধানসভায় এবার দেখা গেল এক বিরল রাজনৈতিক মুহূর্ত, যা ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে একে অপরের কড়া সমালোচক হিসেবে পরিচিত দুই নেতা শুভেন্দু অধিকারী ও কুণাল ঘোষ এদিন বিধানসভার লবিতে মুখোমুখি হতে বদলে গেল চেনা দৃশ্য। নতুন সরকার গঠনের পর বিধায়কদের শপথ গ্রহণ পর্বে প্রথমবার বিধায়ক হিসেবে শপথ নেন কুণাল ঘোষ। শপথের পর বেরিয়ে আসার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তার দেখা হয়ে যায়। সূত্রের খবর, শুভেন্দুকে দেখে প্রথমেই শুভেচ্ছা জানান কুণাল ঘোষ। জবাবে শুভেন্দুও হাসিমুখে কথা বলেন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এদিন দুই নেতার আচরণে সৌজন্যের ছবিই সামনে এসেছে। শুধু তাই নয়, বিজেপি বিধায়ক দিলীপ ঘোষও এগিয়ে এসে কুণাল ঘোষকে আলিঙ্গন করেন, যা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। অতীতে বিভিন্ন রাজনৈতিক বিতর্কে একে অপরের বিরুদ্ধে সরব হলেও এদিনের এই হাসিমুখে শুভেচ্ছা বিনিময় অনেকের নজর কেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণতান্ত্রিক পরিবেশে মতের অমিল থাকলেও সৌজন্য বজায় রাখা গুরুত্বপূর্ণ বার্তা দেয় সাধারণ মানুষের কাছে। সামাজিক মাধ্যমেও এই ঘটনার ছবি এবং ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে রাজনৈতিক সমীকরণ বদলাবে কিনা তা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে নানা আলোচনা। তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক শেষ করার ঘোষণা
ঘোষণা করে রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা তৈরি করলেন সুজাতা মণ্ডল। বাঁকুড়ার রাজনীতিতে বহুদিন ধরেই পরিচিত মুখ সুজাতা। একসময় বিজেপি ও পরে তৃণমূলের হয়ে সক্রিয় রাজনীতি করেছেন। 2024 সালের লোকসভা ভোটে একই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন সুজাতা মণ্ডল ও সৌমিত্র খা। সেই নির্বাচনে সৌমিত্র জয়ী হলেও রাজনৈতিক ময়দান ছাড়েননি সুজাতা। তবে এবার তিনি জানিয়ে দিলেন তৃণমূলের সঙ্গে তার সব সম্পর্ক শেষ। নিজের পদত্যাগের কথা জানিয়ে সুজাতা বলেন তিনি জেলা পরিষদের সরকারি পদ থেকেও সরে দাঁড়িয়েছেন এবং নিরাপত্তা ব্যবস্থাও ফিরিয়ে দিয়েছেন। তার দাবি মাঠে ময়দানে সাধারণ মানুষের সঙ্গে থেকে দলের কাছে বহু বিষয় তুলে ধরার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই কথা গুরুত্ব পায়নি। বিভিন্ন ঘটনার সময় নিজের বিবেকের সঙ্গে লড়াই করতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শিক্ষক আন্দোলন থেকে শুরু করে নানা ইস্যু তাকে মানসিকভাবে নাড়া দিয়েছে বলেও জানান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন রাজনৈতিকভাবে তাকে এমন পরিস্থিতিতে ফেলা হয়েছিল যেখানে একই আসনে সৌমিত্র খার বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল, যা তিনি মুরগির লড়াইয়ের সঙ্গে তুলনা করেছেন। যদিও ভবিষ্যতে তিনি কোন দলে যোগ দেবেন কিনা সেই বিষয়ে এখনই স্পষ্ট কিছু বলেননি। তার এই সিদ্ধান্ত ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। এখন দেখার সুজাতার এই পদক্ষেপ আগামী দিনে বাংলার রাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি করে কিনা। বিধায়ক হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নিজের দলের অন্দর নিয়েই বিস্ফোরক মন্তব্য করে নতুন রাজনৈতিক চর্চার জন্ম দিলেন কুণাল ঘোষ। বেলেঘাটা কেন্দ্র থেকে জয়ী হওয়ার পর বৃহস্পতিবার বিধানসভায় শপথ নেন তিনি, আর তারপরই সামাজিক মাধ্যমে এক পোস্ট ঘিরে শুরু হয় জোর বিতর্ক। উত্তর ও মধ্য কলকাতার তৃণমূল সংগঠনের একাংশের বিরুদ্ধে স্বজন পোষণ, গোষ্ঠীদ্বন্দ্ব এবং হোয়াটসঅ্যাপ কাঁদুনি রাজনীতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন কুণাল। বক্তব্য বহু পুরনো ও দক্ষ নেতাকে গুরুত্ব না দিয়ে কিছু নির্দিষ্ট গোষ্ঠীকে বাড়তি প্রাধান্য দেওয়া হয়েছে, যার ফলেই দলের সাংগঠনিক ক্ষতি হয়েছে। তিনি তাপস রায় ও সজল ঘোষের প্রসঙ্গ টেনে বলেন যোগ্য নেতাদের দল ছাড়তে বাধ্য হওয়া দুর্ভাগ্যজনক। ঘটনাচক্রে এদিন বিজেপি বিধায়ক তাপস রায়ের কাছেই শপথ নিতে হয়েছে কুণালকে, যাকে তিনি রাজনৈতিক ভাগ্যের পরিহাস বলেও উল্লেখ করেন। পাশাপাশি তিনি সতর্ক করেন আত্মবিশ্লেষণ না হলে সাধারণ কর্মীদের মধ্যে অসন্তোষ আরও বাড়তে পারে। যদিও নিজেকে দলের অনুগত সৈনিক বলেই দাবি করেছেন কুণাল, তবুও তার এই প্রকাশ্য মন্তব্য তৃণমূলের অন্দরের কোন্দলকে নতুন করে সামনে এনে দিয়েছে। অন্যদিকে বিজেপিও এই ইস্যুতে কটাক্ষ করতে ছাড়েনি। রাজনৈতিক মহলের মতে নির্বাচনে জয়ের পরেও দলের ভিতরে চাপা ক্ষোভ ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন ভবিষ্যতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। দেশের বাজারে চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। আগামী 30 সেপ্টেম্বর 2026 পর্যন্ত সব ধরনের চিনি রপ্তানিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেন্দ্রের দাবি আন্তর্জাতিক পরিস্থিতি ও সম্ভাব্য উৎপাদন ঘাটতির কারণে ভবিষ্যতে যাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত মূল্যবৃদ্ধির চাপ না পড়ে সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীন ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে কাঁচা, সাদা ও পরিশোধিত সব ধরনের চিনির রপ্তানি আপাতত বন্ধ থাকবে। আগে নির্দিষ্ট পরিমাণ রপ্তানির অনুমতি থাকলেও এবার কার্যত সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে চলতি মৌসুমে আবহাওয়ার অনিশ্চয়তার কারণে আখ উৎপাদনে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে মহারাষ্ট্র ও কর্ণাটকের মতো বড় আখ উৎপাদনকারী রাজ্যে কম বৃষ্টিপাত ভবিষ্যতে উৎপাদন কমিয়ে দিতে পারে। এছাড়াও এল নিনো পরিস্থিতির সম্ভাবনাও উদ্বেগ বাড়াচ্ছে। উৎপাদন কমলে বাজারে চিনির যোগান কমে গিয়ে দাম বাড়তে পারে বলেই মনে করছে কেন্দ্র। তবে কিছু ক্ষেত্রে ছাড়ও রাখা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকায় নির্দিষ্ট কোটার আওতায় সীমিত রপ্তানি চালু থাকবে। পাশাপাশি আগে থেকে শুরু হওয়া কিছু রপ্তানি প্রক্রিয়াও নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। বিশ্বের অন্যতম বড় চিনি রপ্তানিকারক দেশ হিসেবে ভারতের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলতে পারে বলে মত বিশেষজ্ঞদের। তবে দেশের সাধারণ মানুষের জন্য বাজারের দাম স্থিতিশীল রাখতেই আপাতত এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশজুড়ে ভোটার তালিকা আরও স্বচ্ছ ও নির্ভুল করতে বড় পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। বিহার, পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবার আরও 16টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হতে চলেছে এই বিশেষ যাচাই অভিযান। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে আপাতত হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর ও লাদাখে এই প্রক্রিয়া শুরু করা হচ্ছে না। আবহাওয়া ও প্রশাসনিক পরিস্থিতি বিবেচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। কমিশন সূত্রে খবর, দেশের চলমান জনগণনা প্রক্রিয়ার সঙ্গে সমন্বয় করেই এই বিশেষ ভোটার যাচাইয়ের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।
তৃতীয় ধাপে প্রায় ৩৭ কোটি ভোটারের তথ্য যাচাই করা হবে বলে জানা গেছে। এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে প্রায় ৩,৯৪,০০০ বুথ লেভেল অফিসার বা BLO নিয়োগ করা হচ্ছে। রাজধানী দিল্লিতেও এবার প্রথমবারের মতো এই নিবিড় সমীক্ষা চালানো হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকাকে আরও নির্ভুল, হালনাগাদ ও স্বচ্ছ রাখাই এই উদ্দেশ্যের মূল উদ্দেশ্য। কমিশনের পরিকল্পনা অনুযায়ী সমস্ত তথ্য যাচাই ও সংশোধনের কাজ শেষ করে আগামী ৭ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দেশবাসীর উদ্দেশ্যে আবেদন জানিয়ে বলেছেন, প্রত্যেক ভোটার যেন সঠিকভাবে ফর্ম পূরণ করে এই প্রক্রিয়ায় অংশ নেন। রাজনৈতিক মহলের মতে, আগামী নির্বাচনের আগে ভোটার তালিকা ঘিরে স্বচ্ছতা বজায় রাখতেই কমিশনের এই বড় উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। রাজ্যে কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা করল নতুন সরকার। প্রশাসনের বিভিন্ন স্তরে দীর্ঘদিনের কর্মী সংকট কাটাতে খুব শীঘ্রই শুরু হতে চলেছে বড়সড় নিয়োগ প্রক্রিয়া। সূত্রের খবর, প্রায় ৬,৫০০ শূন্যপদে দ্রুত নিয়োগের প্রস্তুতি শুরু হয়েছে। সরকারের দাবি, গ্রামীণ ও স্থানীয় প্রশাসনে কাজের চাপ বর্তমানে এতটাই বেড়েছে যে একজন কর্মীকেই একাধিক পঞ্চায়েতের দায়িত্ব সামলাতে হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছাতে দেরি হচ্ছে এবং বহু উন্নয়নমূলক প্রকল্পের কাজও ধীর গতিতে এগোচ্ছে। আজ সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ কর্মসূচিতে বেরিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, প্রশাসনের গতি বাড়াতে দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি। তিনি জানান, কর্মী নিয়োগের জন্য একটি শর্টলিস্ট ইতিমধ্যেই তৈরি করা হয়েছে এবং বিষয়টি মন্ত্রিসভার বৈঠকেও তোলা হয়েছে। সরকারের লক্ষ্য, কেন্দ্রীয় বরাদ্দের অর্থ সঠিকভাবে ব্যবহার করে উন্নয়নের কাজ আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া। অন্যদিকে বর্তমান চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যেও চাকরি নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে তা দূর করতে আশ্বাস দিয়েছে সরকার। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়েছেন, কোনো কর্মীর প্রতি অমানবিক আচরণ করা হবে না এবং বর্তমানে কর্মরতদের চাকরি বজায় রাখার দিকেও নজর রাখা হবে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পথে এই নিয়োগ প্রক্রিয়া রাজ্যের বেকার যুবকদের জন্য বড় স্বস্তির খবর হয়ে উঠতে পারে। অভাব ছিল, কিন্তু স্বপ্ন থামেনি। টোটো চালকের মেয়ে সুমি পাল এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অসাধারণ ফল করে নজর কেড়েছে গোটা মালদার। ২০২৬ সালের উচ্চ মাধ্যমিকে ৪৭০ নম্বর পেয়ে পুরাতন মালদা ব্লকের সমস্ত স্কুলের মধ্যে মেয়েদের বিভাগে প্রথম স্থান অর্জন করেছে সে। আর এই সাফল্যের পিছনে রয়েছে কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস আর পরিবারের লড়াইয়ের গল্প। পুরাতন মালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমির বাবা উত্তম পাল পেশায় একজন টোটো চালক। সংসারের আর্থিক পরিস্থিতি খুবই সাধারণ হওয়ায় প্রাইভেট টিউশন পড়ার সুযোগ কখনো পায়নি সুমি। তবুও স্কুলের শিক্ষিকাদের সহযোগিতা এবং নিজের অদম্য জেদের জোরেই এই সাফল্য অর্জন করেছে সে। ফল প্রকাশের পর আনন্দে চোখে জল আসে বাবা মায়ের। সুমি জানিয়েছে, পরিবারের কষ্টই তাকে আরও পরিশ্রমী করে তুলেছিল। ভবিষ্যতে সে আইনজীবী হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চায়। অন্যদিকে বাবা উত্তম পালও মেয়ের স্বপ্ন পূরণের সবরকম চেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন। সুমির স্কুল আহ্লাদমণি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, এই সাফল্য শুধু স্কুলের নয়, পুরো এলাকার জন্য গর্বের। ইতিমধ্যেই এলাকায় খুশির পরিবেশ তৈরি হয়েছে। পাড়া প্রতিবেশীরা ভিড় জমাচ্ছেন সুমিকে শুভেচ্ছা জানাতে। প্রত্যন্ত এলাকার এক সাধারণ পরিবারের এই লড়াই ও সাফল্যের গল্প এখন বহু ছাত্রছাত্রীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে।